হাতে সময় থাকলে আমার কথাগুলো একটু শুনে যাবেন, অনেক কিছু শিখতে পারবে। আমার একটা প্রবাসী ভাইয়ে বাংলাদেশে একটা মেয়ের সাথে রিলেশনে গিয়েছিল, আর রিলেশনে যাওয়ার 2 মাস পরেই মেয়েটার এক্সাম। তখন বাইরে বলতেছে, তো দেখো আমার তো এক্সাম, আমার বাড়িতে থেকে আমার টাকা দিতেছে না আমাকে পরীক্ষা দেওয়ার জন্য, আর যদি আমি পরীক্ষাটা না দিই তাহলে আমাকে বিয়ে দিয়ে দিবে, আর তুমি আসতে আসতে আমাকে পাইবা না, আমি অন্য ছেলের বউ হয়ে যাবো। ছেলেটা বলতেছে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমাকে একটা বিকাশ নাম্বার দাও, আমি কিছু টাকা দিতেছি, তুমি এক্সামটা দাও। তখন মেয়েটা একটা বিকাশ নাম্বার দেয়, আর দেওয়ার পরে ছেলেটা 20,000 টাকা দেয়। আর কিছুদিন যাওয়ার পরে আবার বলতেছে, দেখো আমাদের কলেজে একটা অনুষ্ঠান, সবাই শাড়ি পরবে, আমার তো শাড়ি নাই, আমার ইচ্ছে করে শাড়ি পরতে, তোমাকে ছবি তুললে তুমি শাড়ি পরে। তখন ছেলেটা বলতে, আচ্ছা তোমার ওই বিকাশ নাম্বার আমি 8,000 টাকা দিতেছি, আমার কাছে 8,000 টাকাই আছে। ছেলেটা আবার 8,000 টাকা দিচ্ছে। তো এইভাবে কিছুদিন পর পরে মেয়েটা একটা না একটা বাহানা দেখায় দিয়ে ওই প্রবাসী ছেলের থেকে টাকা হাতায় নিতেছে। কিন্তু কিছুদিন যাওয়ার পরে যে ছেলেটা বলছে, দেখো আমি দেশে আসবো, তোমার মা বাবাকে আমার কথা বলো, আর আমার মা বাবা তোমার বাড়িতে যাক, আমি তোমাকে বিয়ে করে ঘরে নিয়ে আসতে চাই। তখন মেয়েটা বলে, আমি তোমার কথা আমার আম্মুরে বলছিলাম, আমার আম্মু তোমাকে মানে না, আমার আব্বু বলছে আমাকে নাকি মানে আমাকে কেন কাইটিয়া বুড়িগঙ্গা পাঠা দিব, তারপরও প্রবাসী ছেলের কাছে বিয়ে দিব না। তখন ছেলেটা বলতেছে, তুমি না আমাকে বলছিলা তুমি আমাকে ছাড়া বাঁচবা না, তুমি না আমাকে বলছিলা তোমার পরিবার না মানে তুমি আমার হাতটা ধরে পালিয়ে যাবা, তাহলে আজকে তুমি এই কথাগুলা কেন বলতেছো? আমি তো মরে যাবো তোমাকে না পাইলে। ছেলেটা কান্নাকাটি করে অনেক কিছু বলতেছে, অনেক রিকোয়েস্ট করার পরও মেয়েটা মানতেছিল না। আর ছেলেটা এইভাবে অস্তে অস্তে মানসিক রোগী হয়ে আজকে মানসিক হসপিটালে ভর্তি আছে বাংলাদেশে। এজন্যই বলি, ইতিহাস সাক্ষী, নারী তুমি ছলনাময়ী, নারী তুমি ছলনাময়ী, নারী তুমি ছলনাময়ী। তোমাকে দেখেছে একদিন আমার মাই এমন একটা লক্ষ্মী মেয়ে বউ বানাইতে চাই, তবে যে যাইবা তুমি আমাদের